আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি রেসিপি। আজকের ভিডিওতে শেয়ার করব মিনি স্প্যাগেটির একটি দুর্দান্ত রেসিপি। খুব সহজভাবে খুব সুস্বাদু করে কিভাবে তৈরি করা যায় সেই ভিডিওটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক এই মিনি স্প্যাগেটি রান্না করার জন্য আমি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি 3টা কাঁচামরিচ কুচি, গাজর কুচি করে নিয়েছি, শসা কুচি, টমেটো কুচি এবং ধনিয়া পাতা কুচি। এছাড়াও নিয়েছি আলু কিউব করে কেটে রেখেছি। এছাড়াও আরও কিছু উপকরণ নিয়েছি, সেটা আমি ধাপে ধাপে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি ফারিনা ব্র্যান্ডের মিনি স্প্যাগেটি। এটা হচ্ছে চিকন নুডলসও বলা যায় বা সিমাই হিসাবেও এটা রান্না করা যায়। মিষ্টি এবং ঝাল উভয়ভাবেই এটা রান্না করা যায়। এটা প্রাইস 50 টাকা। আমরা সচরাচর যে নুডলসগুলো রান্না করি তার চেয়ে একটু চিকন হয়, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই মিনি স্প্যাগেটি রান্না করার জন্য এখানে আমি চুলোয় বসিয়ে দিয়েছি একটি কড়াই। তাতে দিয়েছি 2 গ্লাস পরিমাণ পানি। পানির মধ্যে 1 চা চামচ সয়াবিন তেল এবং 1 চা চামচ দিয়েছি লবণ। ভিডিওটি স্কিপ হয়ে গেছে কোনো একটা কারণে। দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি পানি ফুটে ওঠে। পানি ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিয়েছি এই মিনি স্প্যাগেটিগুলো বা চিকন নুডলসও বলা যেতে পারে। 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। খুব বেশি সময় লাগবে না, যেহেতু চিকন নুডলস সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আর বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এই নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ছাঁকনিতে ছেঁকে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি, কেটে রাখা কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। কিছু সময় নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে বা পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু। আর দিয়ে দেব ছোট ছোট কিউব করে কেটে রাখা গাজর। আলু এবং গাজর সিদ্ধ হতে যেহেতু কিছুটা সময় লাগে, এই জন্য আলু আর গাজর আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর প্রথমেই এই দুটো উপকরণ দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা পরিমাণ মতো বুঝে সুঝে দিবেন, যেহেতু এখানে আমি নুডলস সিদ্ধ করেছি তখন লবণ দিয়েই সিদ্ধ করেছিলাম। কিছু সময় নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম চাট মশলা। এই মিনি স্প্যাগেটির এই প্যাকেটটির সঙ্গে কোনো নুডলসের মশলা ছিল না, তো এই জন্য আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। এখন দিয়ে দিলাম কেটে রাখা শসা আর টমেটো। শসা এবং টমেটো দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। খুব বেশি সিদ্ধ করা যাবে না, খুব বেশি সময় রান্না করা যাবে না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো টমেটো সস। সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নেব। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার জন্য আমি কড়াইটা কিছুটা কাত করে নিয়েছি। তেল যখন এক পাশে চলে আসবে তার মধ্যে দিয়ে দিলাম একটা ডিম।
ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে অনুরোধ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ডিম কিছুটা সিদ্ধ হয়ে আসলে ঠিক এভাবেই ভেঙে ভেঙে দেব। আমি স্প্যাচুলারের সাহায্যে ভেঙে দিচ্ছি। সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা নুডলস। এবার সবজির সঙ্গে নুডলসগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব 1 মিনিটের মতো। খুব বেশি সময় আমি এই নুডলস রান্না করব না। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। জাস্ট সবজির সঙ্গে মিশিয়ে নিতে যত সময় লাগে 1 থেকে 1.5 মিনিটের মতো সময়। ভালো করে সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই নুডলসগুলো খেতে কিন্তু দারুণ লাগে। প্যাকেটে থাকা অবস্থাতে যতটা চিকন সেমাইয়ের মতো দেখা গিয়েছিল, সিদ্ধ করার পরে কিন্তু অতটা চিকন থাকে না। আমরা সচরাচর সেমাই রান্না করলে সেমাই যতটা চিকন দেখা যায় অতটা চিকন দেখা যায় না, কিছুটা মোটাই হয়। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার রান্না কমপ্লিট। আমি এই পর্যায়ে চুলো অফ করে দিয়েছি। এই মিনি স্প্যাগেটিগুলো খেতে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে মিষ্টি করেও রান্না করতে পারেন, আবার ঝাল যদি পছন্দ করেন এভাবে আমার মতো ঝাল করেও রান্না করতে পারেন, আপনাদের ইচ্ছা। কেমন হয়েছে আমার এই মিনি স্প্যাগেটি অবশ্যই জানাবেন কমেন্টে। যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য ঠিক এভাবে সবজি দিয়ে রান্না করে দিবেন, দেখবেন খুবই পছন্দ করবে বাচ্চারা। বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। স্কুলের টিফিনে বা বিকালের নাস্তায় এরকম একটি খাবার যদি বাচ্চাদের সামনে দেওয়া যায় বাচ্চারা খুবই খুশি হয়ে যায়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।